নমস্কার, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। দেখো আজকে আমি তোমাদের শাহি পনির বানানোর রেসিপি দেখাবো। দেখো কত সুন্দর ক্রিমি একটা শাহি পনিরের রেসিপি। এটা আমি আমার বাবার জন্য বানিয়েছি। এর সঙ্গে আর বানিয়ে নিয়েছি আমি ফ্রাইড রাইস। দেখো আমি আমার বাবাকে এই যে এখন খেতে দেবো, তার জন্য ওনার জন্য রেডি করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখে একদম জিভে জল চলে এসেছে না। দেখো রেসিপিটা আমি কি করে বানিয়েছি সেটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এই শাহি পনিরটা এত টেস্টি হয়। দেখো এর জন্য আমি আধা কিলো পনির নিয়ে নিয়েছি, এটা ফ্রেশ পনির। আর নিয়ে নিয়েছি আমি টমেটো কুচি, এটা টমেটো আমি বীজ ছাড়িয়ে কুচি করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা আর রসুন। এখন আর আমি এর সঙ্গে লাগবে কাজু বাদাম আর চারমগজ, এটা আমি 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখো এইটা আমাদের এখানে এটাকে খরমুজার বীজ বলে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এর ভিতর আমি সাদা তেল ঢেলে দেবো। রান্নাটা আমি সাদা তেল আর ঘি দিয়ে করব। দেখো তেলটা গরম হয়ে গেছে, এখন এর ভিতর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে এটা আর সঙ্গে আদা রসুন সব আমি দিয়ে ভালো করে ভেজে নেব। এটা একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কে কে পনির খেতে ভালোবাসো। আর পেজটাকে ফলো করে পাশে থাকবে। দেখো পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি, ভালো করে নেড়ে এইভাবে ভেজে নিতে হবে। এটা হালকা ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা নরম করার জন্য এর ভিতর আমি দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ। এটা আমি এখন একটু ঢেকে দেবো 2 মিনিটের জন্য। ঢেকে টমেটোটা নরম হয়ে গেছে, এখন আমি এর ভিতর দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা। এটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। দেখো কত সুন্দর এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেবো একটু জল। ব্যাস, জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে গেল এটা গ্রেভির জন্য। এটা এখন আমার হয়ে গেছে, ইন্ডাকশনটা বন্ধ করে দিয়েছি। এখন এটা ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট করে নেব মিক্সিতে। এদিকে আমি গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর ভিতর দিয়ে দেবো সাদা তেল আর একটু দেশি ঘি, যাতে এর গন্ধটা ভালো আসে। তারপর এর ভিতর আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। ঘি আর তেলটা গরম হয়ে গেছে, এখন একটা মশলা বানিয়ে নেব। আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা আমি জল দিয়ে একটু গুলে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন এর ভিতর আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন ওই মশলার মিশ্রণটা আমি এর ভিতর ঢেলে দেবো। ঢেলে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি মিক্সিতে যে কাজু বাদাম আর চারমগজ বেটে রেখেছিলাম, এখন আমি তার ভিতর দিয়ে দেবো একটু টক দই, 3 টেবিল স্পুন টক দই। দেখো মশলাটা আমার কষানো হচ্ছে ওইদিকে, আর এইদিকে ওই কাজু বাদাম বাটার ভিতর আমি 3 চামচ টক দই দিয়ে ভালো করে এটা একটু ফেটিয়ে নেব। ফেটিয়ে ওই কষানো মশলাটার ভিতর আমি দিয়ে দেবো। দিয়ে আবার একটা ভালো করে আর একটু নেড়ে নেব। এটা ভালো করে নেড়ে তারপর আমি যে টমেটো পেঁয়াজ রসুনের মশলাটা বানিয়েছি ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এখন এর ভিতর আমি ওই গ্রেভির জন্য ওটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আর একটু নেড়ে নেব। নেড়ে তারপর আমি এর ভিতর দিয়ে দেবো টুকরো করা পনিরগুলো। বন্ধুরা এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর এটা দেখে তো আমার এখনই জিভে জল চলে আসছে। এত সুন্দর হয়েছে এটা, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এই পনিরটা এত টেস্টি হয়, খেতে হয় অসাধারণ। এটা তোমরা রুটি, পরোটা, নান, ভাত, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে এটা ভালো লাগে খেতে। দেখো এখন আমি এই মিক্সির বাটিটা ধুয়ে একটু এর ভিতর জল দিয়ে বাস 2-3 মিনিট ঢেকে দেবো, তাহলে এটা রেডি হয়ে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা, একদম ক্রিমি একটা স্বাদ এর ভিতর।
মুখে দিলেই একদম পনিরটা গলে যায়। একদম এত সুন্দর, বাড়িতে অন্তত একবার বানিয়ে খেয়ে দেখবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এত সুন্দর একটা রেসিপি। দেখো, এটা তোমরা হোটেল রেস্টুরেন্টে খাও, কিন্তু এটা একবার ঘরে বানিয়ে একবার খেয়ে দেখবে, এত খেতে হয় অসাধারণ। আর এর ভিতর আমি দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটু ফ্রেশ ক্রিম। বাস, রান্নাটা আমার হয়ে গেছে। এখন ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখো, এরপর নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে। দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা।